জানাই আমার অন্তরের প্রণাম। পরম শ্রদ্ধা জগৎজননী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। এতক্ষণ শুনছিলাম খুব সুন্দর আজকে এই বাণীটি নিয়ে গভীর ভাবে একদম বাস্তবিক ব্যবহারিক বোধের উপর আলোচনা হচ্ছিল। দাদাদের কাছে শুনলাম, পলাশদার কাছে একদম বাস্তব আলোচনাটি শুনলাম। উম, আহ, পলাশদাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। তিনি আমাদের কাছে তুলে ধরলেন এই বাস্তব অভিজ্ঞতার কথা। আমাদের প্রত্যেকের জীবনেই আসে এরকম ধৈর্যের ব্যাপারটা। অনেক সময় আমরা ধৈর্য ধরেও থাকি, অনেক সময় আমাদের ধৈর্যচ্যুতিও ঘটে যায়। সবটাই হয়, কোনোটা হয়তো মনে থাকে, কোনোটা হয়তো জীবন স্রোতের অন্যান্য ঘটনার মতো মনে দাগ কাটে না। এটাই হচ্ছে ব্যাপার। আহ, আমরা এখানে দুটো শব্দ এখানে আছে, যে শব্দটা বিশাল ব্যাপক অর্থ হয়। ঠাকুর কি সুন্দর ছোট্ট করে বলে দিলেন, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। তিনি পরম পিতা, আমাদের জীবন সম্রাট। তিনি যেমন বলতে পেরেছিলেন, এই জিনিসটাকে অভ্যাসগত করতে আমাদের সারা জীবন লেগে যায়। তবে আমরা যদি ভাবি, ঠাকুর বলেছেন বিপদের সময়ও আমরা ভেঙে পড়বো না। ঠাকুর বলেছেন এটা হবেই, একদম, মানে 1000% গ্যারেন্টি দিয়ে। মনের মধ্যে এই বিশ্বাস, স্থির বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে বিপদ যাই আসুক না কেন, আমরা যদি ধৈর্য ধরে থাকি, বিপদ আমাদের কেটে যাবে, বিপদ আমাদের থাকবে না। এখন বিপদ শব্দটির অর্থ ঠাকুর আমাদের যেভাবে পরমপিতা বুঝিয়ে দিলেন, সেভাবে কিন্তু সাধারণ সৎসঙ্গী যারা যারা ঠাকুরকে নিয়ে চলেন, ঠাকুর একটু বই পুস্তক পড়েন, আলোচনায় থাকেন, সৎসঙ্গে যান, তারা কিন্তু ঠাকুরের শব্দগুলোর অর্থ কিছু কিছু অবশ্যই জানেন নিশ্চয়ই। সাধারণ যারা দীক্ষা নেয়নি তারা কিন্তু এই শব্দগুলোর কিন্তু ভেতরের রুট, মূলগত অর্থগুলো অনেকেই জানে না। কিন্তু ঠাকুর বিপদ সম্বন্ধে কি বললেন? ঠাকুর বিপদ সম্বন্ধে, বিপদের সংজ্ঞা দিতে গিয়ে ঠাকুর বলছেন যে সুস্থ থাকা বা চলনের বিকৃতি যা ঘটায়, সেটাই হলো আমাদের কাছে বিপদ। আমরা সুস্থভাবে চলতে চলতে সেই চলাটা যদি হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়, তখনই কিন্তু বিপদ আমাদের সম্মুখে এসে দাঁড়ায়। তখনই কিন্তু আমরা আতঙ্কিত হয়ে উঠি। অর্থাৎ স্বচ্ছন্দকে ব্যাহত করে যা, তাই বিপদ। পরম পিতার কথা, স্বচ্ছন্দকে ব্যাহত করে যা, তাই হলো বিপদ। আর ধৈর্য শব্দটা এসেছে ধীর শব্দ থেকে। সুতরাং এই বিপদের সময় আমাদের ধীর স্থির থাকতে হবে। ভেঙে পড়লে চলবে না, উতলা হলে চলবে না, ভয় পেলে চলবে না। ঠাকুর আমার কি হবে, আমি তো কিছু, আমার বিপদ কাটার কোনো সম্ভাবনা দেখছি না, এরকম অবিশ্বাস রাখা চলবে না। এগুলো কিন্তু চলে এলে মনের মধ্যে, তখনই কিন্তু ঠাকুরের প্রতি আমার একটা সন্দেহ চলে আসবে, যে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি, ঠাকুর তো বললেন ধৈর্য ধরে থাকতে, ওই বিপদটা তো কাটছে না। এই এই ধারণাটা যখনই আসবে, তখনই কিন্তু আমার ধৈর্য ভেঙে যাচ্ছে। আস্তে আস্তে আমি কিন্তু ধৈর্যের মানে মাত্রা ছেড়ে চলে যাচ্ছে আমার কাছে। সেটা আমাদের কাছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই বিপদ বা প্রতিকূলতা কিন্তু সবাইকার কাছেই আসে। কারণ তার আলোচনাতেই আমরা শুনেছি, জেনেছি যে ঠাকুর আমাদের
বারবার বলেছেন কিন্তু যে আমাদের পারিপার্শ্বিকটা কিন্তু আমাদের কাছে নির্মম হয়ে আসবে। ঠাকুরের পথে চলতে গিয়ে আমি যে সহজ রাস্তা, মসৃণ রাস্তা, মোলায়েম রাস্তা পাবো, এটা কিন্তু আমাদের ভেবে রাখলে চলবে না। বিরুদ্ধ পরিবেশ আসবে, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। আর আমাদের কাছে আঘাত আসবে, প্রকৃতি আমাদেরকে আঘাত দেবে। সে আঘাতটা কিন্তু আমাদের সইতে হবে। কারণ ঠাকুর বলছেন যে তুমি একমাত্র কর্তা, যে অ্যাডজাস্ট করবে, ডাইজেস্ট করবে, আর অ্যাসিমিলেট করবে। অর্থাৎ সেই প্রকৃতির যে বিক্ষুব্ধ আঘাতটাকে তুমি নিয়ন্ত্রণ করবে, হজম করবে, আর আত্তীকরণ করবে। তাহলে কি হবে? তাহলে আমাদের জ্ঞান বাড়বে, শক্তি বাড়বে, আর সহনশীলতা বাড়বে। কারণ আমাদের চরিত্রে যদি সহনশীলতা না আসে, তাহলে কিন্তু ধৈর্য ঢোকারও কোনো, এন্ট্রি করারও কোনো কিন্তু রাস্তা পাবে না। সহনশীল আমরা যত হয়ে উঠবো, ধৈর্য কিন্তু আরামে আমাদের চরিত্রের মধ্যে বসবাস করতে পারবে। তাহলে আমাদের একমাত্র কাজই হলো ইষ্টের প্রতি আমাদের সেই টান গজানো চাই, যাতে আমরা কিছুতে ছিন্ন না হয়ে যাই। সমস্ত প্রতিকূলতার মধ্যে ওই টানটাই কিন্তু আমাদের বাঁচিয়ে তুলবে। আর তখনই আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠবো। আমার জীবনে যাই আসুক না কেন, তুমি আছো, তুমিই আমাকে বাঁচাবে, এই স্থির বিশ্বাস আমার আছে, এই গভীর বিশ্বাস আমার আছে। তার মানুষ হয়ে উঠলে ধৈর্যের জন্য আলাদাভাবে আমাদের কসরত করতে হবে না, সহনশীলতার জন্য আমাদের আলাদাভাবে কসরত করতে হবে না। ওই যে তিনি বললেন যে বিক্ষুব্ধ পরিবেশের মধ্যে তোমাকে সেই বিক্ষুব্ধ পরিবেশের যে আঘাত, সেই আঘাতটা তুমি যদি নিয়ন্ত্রণ করতে পারো, হজম করতে পারো, আত্তীকরণ করতে পারো, অ্যাডজাস্ট, ডাইজেস্ট আর অ্যাসিমিলেট যদি করতে পারো, তবেই কিন্তু তোমার মধ্যে তুমি শক্তিমান হয়ে উঠবে, তুমি জ্ঞানবান হয়ে উঠবে। তোমার চোখের সামনে তখন অন্ধকার গুলো দূর হয়ে যাবে। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা প্রিয় পরমের কাছে রোজ যেন প্রার্থনা করি, ঠাকুর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমরা ভালোবাসি, আমাদের আশীর্বাদ কর। এই ভালোবাসার গভীরতা যেন আরো অনেক গভীরে যায়। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা, ঠাকুর জয় সকলের গুরু। মঙ্গল করুন। ঠাকুর সকলের মঙ্গল করুন। উমাশঙ্কর দাদার কাছে আমরা কৃতজ্ঞ। অত্যন্ত ঠাকুরের কথা শুনলাম, অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত গভীর আলোচনা শুনলাম। এভাবেই আমাদেরকে আপনার পাশে রাখুন। প্রতি প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকুন। জয় গুরু। আমরা এবার